গাইস, আশা করি সবাই ভালো আছেন। গাইস, মসজিদ ক্লিনারের ব্যাপারে অনেকে জানতে চাইতেছেন। তো মসজিদ ক্লিনারে অনেকে দেখেন, অনেকে বলে থাকে ১,০০,০০০ টাকা মাসে ইনকাম করতে পারে। আবার অনেকে কিন্তু যেই টাকাটা বেতন পায় সেই টাকাটাই কিন্তু কোনো রকম রাখতে পারে। তো এই বিষয়টা আপনারা সবাই জানতে চাইতেছেন। আর বিশেষত মসজিদ ক্লিনারের মানুষ যারা কাজ করে থাকেন বা তারা কিরকম সফল হতে পারে, এ নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, মসজিদ ক্লিনারের কাজটা মোটামুটি আপনাদের ধারণা আছে বা মনে করি। কেন দেখেন, মসজিদ আপনার ছোটখাটো যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলো আপনাকে ৩টা বা ২টা মসজিদ দিবে। কাছাকাছি দিবে, বেশি দূর না, সাথে, সাথে ৩টা বা ২টা মসজিদ দিবে। তো এই মসজিদগুলো যদি ছোট হয়, তাহলে আপনার এই মসজিদগুলো এরা বলবে প্রতি নামাজের সময় মসজিদগুলা খোলার জন্য। তারপর আপনার যে ওযুখানা আছে, তারপর আপনার যেখানে বসে নামাজ পড়ে সেই জায়গায় কারেন্টের যে এখানে ঝাড়ু আছে, কারেন্টের বিকু দিয়ে ঝাড়ু মারতে হবে। তারপরে আপনার এই ওযুখানাটা আপনি ওয়াশ করতে হবে। এরকম ১ম আপনি আসার সময় এরা আপনাকে বলে দিবে। ২টা বা ৩টা যতটাই মসজিদ আপনাকে দেয়। আর যদি আপনার জুমা মসজিদ দেয়, তাহলে আপনার একটা মসজিদই দিবে। জুমা মসজিদ এগুলো বড় থাকে, ওইখানে কাজও কিন্তু বেশিরভাগ থাকে। তো এই ক্ষেত্রে আপনার যখন কাজটা আপনাকে বুঝিয়ে দিবে, আপনি আসার পর ওইখানে যে মুয়াজ্জিন থাকে, আপনার মুয়াজ্জিনের সাথে আপনার ভালো সম্পর্ক করতে হবে। ভালো সম্পর্ক করে তারপর আপনি ওর সাথে ভালো রিলেশন করে ওই যে ৩টা মসজিদ আপনাকে দিছে, সেই মসজিদ আপনি চাইবেন প্রতিদিন সকালে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা করে কাজ করে, ক্লিন সাফ-সাফাই করে আপনি বাহিরে যাওয়ার জন্য। তাহলে দেখা গেল কি, আপনার যদি ৩টা মসজিদ দেয়, আপনি ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা করে কাজ করলে আপনার ৩ ঘন্টা লাগবে। সকালে আপনি যদি ৫টা বাজে ওঠেন, ৮টা পর্যন্ত বা এত ঘন্টা লাগে না, আপনার ১ ঘন্টা লাগে না একটা মসজিদ ক্লিন করতে। এখানে পাইপ থাকে, মোটর ছাইড়া দিলেন, পাইপ দিয়ে পানি মেরে দিলেন একটু, বাস এতটুকু সময়, বেশি সময় লাগে না। তো আপনি এখানে ৩টা মসজিদ ধরেন, আপনি ৩টা মসজিদ ৩ ঘন্টা আপনার লাগলো। তো বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এটা হলো আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। তো এই কাজটা আপনি করার পর বাহিরে গিয়ে কিন্তু আপনার কাজটা করতে হবে। এরকম করে কিন্তু এখানে সৌদি আরবের মানুষ যারা মসজিদ ক্লিনের কাজ করে থাকেন, এরা কিন্তু এরকম করেই কিন্তু কাজ করতেছেন এই সৌদি আরবে। তো তো এখন কথা হলো, এই যে আপনার মসজিদ ৩টা ক্লিন করার পর আপনারা কি কাজ করবেন? দেখেন, অনেক জায়গায় ছোটখাটো ইশারা থাকে। ইশারার মাঝে আপনার অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। এখান থেকে সৌদিরা আসে, লোক নিয়ে যায়। এসব কাজে কিন্তু আ নগদ টাকা চলে আসে। কাজ শেষে আপনার টাকা দিয়ে দেয়। তো এখানে কাজটা যদি ভালো আপনি ধরতে পারেন বা আপনি যদি চালাক চতুর হন, তাহলে ভালো টাকাই কিন্তু আপনি কামাতে পারবেন। আর এই জায়গায় আপনার চালাক চতুর না হলে টাকা ইনকাম করা সম্ভব নয়। এখানে অনেক মানুষ থাকবে যে আপনার চাইবে যে আগে যেতে পারে কাজের ভিতর। এই জায়গার কাজই কিন্তু এরকম হয়ে থাকে। আর যদি আপনি এই জায়গায় কাজ না করতে পারেন, আপনি কোনো দোকানে বা কোনো লোকের সাথে আপনি কন্ট্রাক্টে কাজ করলেন বা ধরুন আপনার দোকানে পার্ট টাইম হিসাবে আপনি কাজ করতেও কিন্তু পারবেন। এখন কথা হলো আপনার জুম্মা মসজিদের যে বিষয়টা। দেখেন, জুম্মা মসজিদে আপনার মসজিদরা যেহেতু বড়, এখানে আপনার ইমাম, মুয়াজ্জিন বা যারা থাকে এরা আপনাকে বলবে ৫ টাইম আপনার মসজিদটা খুলতে হবে। এরপরে উযু করে সেই জায়গা আপনার সাফ-সাফাই করে রাখতে হবে। যে আপনার নামাজ পড়ে সেই জায়গাটা আপনার প্রতিদিন না দিলেও হবে, মেশিন না মারলেও চলবে। কিন্তু উযুখানাটা আপনার আর দরজা খোলাটা এটা আপনাকে এরা বলবে প্রতিদিনই করার জন্য। তো এই বিষয়টা হলো, মসজিদরা যেহেতু বড় থাকবে, এখানেও কিন্তু আপনার ওই যে ছোট মসজিদদের মুয়াজ্জিনের সাথে আপনার ভালো সম্পর্ক করতে হয়। আ এখানেও কিন্তু আপনার সেই বিষয়টা সেমই, কিন্তু এখানে আপনার ভালো সম্পর্কটা করতে হবে। তো করলে আপনার দেখা গেল কি, প্রতিদিন সকালে আপনি কাজটা আপনি আ সাফ-সাফাই করলেন আর দরজাটা খুলে দিলেন। তারপর মুয়াজ্জিনের সাথে করার পর যদি মুয়াজ্জিন বেশি আপনাকে জ্বালা যন্ত্রণা করে, আপনি ২ টাইম সকাল, দুপুর বা সকাল, সন্ধ্যায় আপনি খুলে দিলেন।
বাকি টাইমটা আপনি চাইবেন বাহিরে কাজ করার জন্য। এরকম করেই কিন্তু এখানে যারা মসজিদ ক্লিনারের কাজ করে তারা কিন্তু এরকম করেই করতেছে। না হলে কিন্তু আপনি পয়সা কামাইতে পারবেন না। যদি ৫ টাইম আপনি একটা মসজিদ খুলতে হয়, তাহলে আপনি টাইম কিন্তু আপনার হাতে পাবেন না যে বাহিরে গিয়ে কাজ করার জন্য। সেটা আপনার মাথায় কিন্তু রাখতে হবে। তো যেকোনো কায়কৌশলেই কিন্তু করতে হবে আপনি বাহিরে কাজ করার জন্য। তো যারা মসজিদ ক্লিনারের বিষয়তে আসতে চাইতেছেন আর যারা আপনার বিশেষত যারা সৌদি আরবে আছেন মসজিদ ক্লিনারের কাজে আসছেন বর্তমানে সৌদি আরবে মজুদ আছেন। আপনারা জানেন না এইসব আ আইডিয়াটা। তো আপনাদের জন্য কিন্তু কি আইডিয়াটা আমার বলা হলো। যারা নতুন একেবারে বুঝতেছেন না, তো এরকম করে কিন্তু আপনারা কাজ করতে হবে। যারা পুরাতন মানুষ আছে তারা কিন্তু এরকম করে কাজ করে থাকেন। তো দেখেন কষ্ট শুধু এই কাজে না, সব কাজই কিন্তু কষ্ট। কষ্ট করলে আপনি পয়সা কামাইতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।